শেষ পর্যন্ত সে ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে। এই ভারতীয় এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন, 2 দিন আগেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে কি দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি। তুই কে রে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য? তোর এনে হাগার পায়খানা নাই, তুই পায়খানা বানা আগে। তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে, তুই করা লাগবে না, তুই তোর দেশ নিয়ে চিন্তা কর। এটা বলেছে এই ইন্ডিয়া বলেছে। তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত, তারাই সমস্যা। অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে। 5 তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি, বিএনপির কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে, এরকম মনে হয়। আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে। ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে, কারা নাকি রাজাকার, চিহ্নিত যুদ্ধাপরাধী। চোখ কপালে উঠে যাবে। যদিও আওয়ামী লীগ ওই ঘটনার পরপর থেকে একই দাবি করে আসছিল যে আবু সাইদকে হত্যার বিষয়টা সঠিক নয়, যে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হননি। এটা নিয়ে আপনাদের খেয়াল আছে, আওয়ামী লীগ বারবার এই কথাটা বলেছে। কারণ তাদের বক্তব্য পুলিশের গুলিতে স্পটে আবু সাইদের মৃত্যু হয়নি, ওইখান থেকে নেওয়ার পথে ভিন্নভাবে তার মৃত্যু হয়েছে। তাহলে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আসলে কি? রহস্যের বেড়াজালে এনসিপি 5 শীর্ষ নেতা প্রথম বিজয় দিবসে উপস্থিত না থেকে কক্সবাজারে গিয়ে হোটেলে বসে কার সাথে কি মিটিং করলেন, আবার সেখান থেকে আজকে ঢাকায় ফিরছেন। তো এখন দেখা যাচ্ছে যে তারা দলকে না জানিয়ে তারা চলে গেছে এবং আজকে তাদেরকে শোকজ করা হয়েছে। জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে জামাত চরমনাইর ঐক্যবদ্ধ অবস্থান। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভর্তি হয়েছে 1 বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাঁদাবাজি নাই, কোনো ঘুষ নাই। বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারোর জমি দখল করে না। এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই, দেশে কোনো মাদক নাই। এরকম হওয়ারই তো কথা ছিল, তাই না? আসলে কি তাই আছে? এই দেশের কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন। সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে। এর জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। তারপরেও বিশ্বাস করি যে হয়তো একটা ভালো কিছু হবে, নির্বাচন হবে, নির্বাচনের পর একটা সরকার আসবে, সেই সরকারই দেশের মানুষের জন্য কিছু করবে। আমি ডক্টর ইউনূসের যে সরকার, এই ইউনূসের সরকারকে আমি একটা ব্যর্থ সরকার বলবো। তিনি কিছু চাঁদাবাজ নিয়ে তারপরে তার আশপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন। ব্যক্তিগতভাবে তার চাঁদাবাজির ব্যাপারে কিছু জানি না, কিন্তু একটা করাপ্টেড একটা গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন। বাট ইউনূসকে আমাদের দরকার ছিল। এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন, এই গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক দর কষাকষি, এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল। তিনি ছিলেন, আছেন, আমার কোনো সমস্যার সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক। এখন আপনি আমাকে বলবেন যে ভাই, এক এক করে যদি বলতে যাই, ইউনূস সরকার বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে। কে কি করছে এটা আমি বললাম না, আপনারা দেশে আছেন, আপনারা সবাই জানেন। আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না, যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি, দুর্নীতি এগুলোর জন্য আমার যুদ্ধ না। আমার যুদ্ধের একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। কারণ আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। আমরা ভারত নিয়ে কথা বলতাম, আমাদেরকে বলতো আমরা হলাম এগুলি নিয়ে নাকি সব গুজব ছড়াই, এগুলি কোনো সত্যি কিছু নাই। শেষ পর্যন্ত সে ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে। এই ভারতীয় এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন, 2 দিন আগেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে কি দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি। তুই কে রে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য? তোর এনে হাগার পায়খানা নাই, তুই পায়খানা বানা আগে। তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে, তুই করা লাগবে না, তুই তোর দেশ নিয়ে চিন্তা কর। এটা বলেছে এই ইন্ডিয়া বলেছে। তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত, তারাই সমস্যা। অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে। 5 তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি, বিএনপির কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে, এরকম মনে হয়। আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে। ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে, কারা নাকি রাজাকার, চিহ্নিত যুদ্ধাপরাধী, ওই যে পোস্টার সরানো নিয়ে হয়েছে না, চিহ্নিত যুদ্ধাপরাধী। শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয়, তাহলে এতিমের টাকা আত্মসাতেটা তো মেনে নিতে হবে। খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে, তাই না?
মানবেন নাকি? সাকা চৌধুরী তো জামাত করতো না, তারটা মানবেন? মানে একটু মানবেন না, এটা তো হইতে পারে না। আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না। দেখেন না, এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন? এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য। আপনি 1 বছর হয়ে গেছে, এখনো অনেক মানুষ জেলখানায় আছে, তাদের কথা মনেও করেন নাই। কেউ কোথাও বলেনও না, বলবেনও না। কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে, সেটা খেয়ে নেই শেষ। এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয়। এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায়। কোনো বড় রাজনৈতিক দল, না বিএনপি না জামায়াত, কেউ যায় নাই। এনসিপির কিছুটা, ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন ভাই, কিছুটা দিত, সময় দিয়েছে, সময় দেয়, এখনো সময় দেয়। এরপরে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই। আপনাদের সমস্যা মনে হয় না ওইটা? 25শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা, এটা মনে করেন না? যদি মনে না করেন, এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে, চড়া মূল্য দিতে হবে। এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয়, সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না। চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি বলেছেন? মতিউর রহমান নিজামী একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন। কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন, আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই। আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই মার্কা একটা কথা বলে, কারণ আমি নিজেকে, আমার বাপ জীবনে কোনোদিন মানে আমি 71 জন্ম হইলে আমি 100% পাকিস্তানের পক্ষে থাকতাম, একদম 100%। এটা আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না, এখন সারা জীবন বলবো এটা। অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো। আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল, এই লোকের পক্ষে সম্ভব হয় নাই। তো তারপরেও আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি। এগুলো বলি কেন বলি জানেন? চালাক তাই, বুদ্ধিমান এই জন্য বলি। কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো, আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো, আমার বাপ তো সেফ থাকতো। কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে, পাকিস্তানি লোকজনের ই করে। তাহলে কি হলো? যারা তুলে দিয়ে আসলো, আওয়ামী লীগের লোকজনের বউরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না? যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে, মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে। আর বাকিগুলি যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল, ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা করে। জয় বাংলা আমার দেশের স্লোগান না, ইন্ডিয়া শিখায় দেওয়া স্লোগান। ভাই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান, বহুত সমস্যায় পড়বেন। আমি ভাই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল এটা মানি না। কারণ আপনি আমাদের যা মনে চাই তাই বলতে পারেন, কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল, সেটা ভারত এখনো বলে, এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি। এইবার প্রথম এই সরকার আশা করে করেছে, ওইটা আমি এনাফ মনে করি না। আপনি যদি মনে করেন এটা আপনার স্বাধীনতার যুদ্ধ, ওই ব্যাপারে আপনি প্রকট, আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন, তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে, সব ধরনের থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে। আসেন নাই, তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন, তাহলে ওইটা যুদ্ধ না। ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে। এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ, এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমার এই ভিডিও এই মুহূর্তে যেই মানুষগুলো দেখছেন, আমার ভিডিও পজ দিয়ে একটু 2 মিনিট চিন্তা করেন যে আমি আমার আশপাশে, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামের আশপাশের যত গ্রাম আছে, কতজন মুক্তিযুদ্ধ ছিল? মুক্তিযোদ্ধা যে করে আসছে তার 80% ভুয়া। খোঁজ নেন, আপনার এলাকায় যে করে মুক্তিযোদ্ধা আছে ওর ব্যাপারে যায় খোঁজ নেন। আল্লাহর কসম করে বললাম, একদম ভুয়া। আপনার বাপ গিয়েছিল? যায় নাই। তো মুক্তিযুদ্ধ আপনি করলেন না। আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা, এই যে এই সরকার এসে 1 বছর হলো, আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন না কেন? কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন? 30 লাখ, 3 লাখ, 3,000, এটা কি কেন করেন না? ওইখানে কিছু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না। ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাতে চাই। বার করেন। আপনি ভিডিও দেখছেন না, বার যেতে পারেন, আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য। আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার 14 গোষ্ঠীর মধ্যে 71 মারা গিয়েছে কেউ আছে কিনা? পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে? যদি একটা খুঁজে পান, কান কেটে শুনেছি, উনি বলেছেন, তিনি বলেছেন, এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না। আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো ভাই এত আবেগ থাকলে তো সমস্যা। আমার কথা শুনলে আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের, ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই হয় নাই। 3 ডিসেম্বরের 3 তারিখ থেকে ভারত যৌথ বাহিনী হামলা শুরু করেছে, পাকিস্তানের অস্ত্র ছিল না, ওই দিক থেকে সৈন্য আসছিল, সেটা আসতে পারে নাই, সপ্তম নৌবহর পাঠাবে সেটা নিয়ে সমস্যা, ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে, পাকিস্তান মিলিটারি পারেনি ভারতের সাথে যুদ্ধ করে, ভারত করেছে। আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন? 16 ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশে একটা মানুষকে সেই জায়গায় ছিল, কেন ছিল না? এগুলি নিজের কোশ্চেন করেন। আমার নিজের কথা বলি, আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে ওই যে সিনেমা দেখতাম, বাংলা সিনেমা দেখতাম না, বাংলা সিনেমায় দেখা বাবারে নিজের সন্তানকে কাঁথার ভেতর থেকে বের করে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল, দিয়া তারপরে মুক্তিযোদ্ধারে বাঁচাইলো, বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো, করে মুভি একটা বানায় ফেলে। ওইটা দেখে থেকে বড় হয়েছে না, মানে কিছু না হলেও কিছুটা তো আছে। শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল, আমি স্বীকার করছি, বিশ্বাস করেন, জানতাম না তাই। আরে শালায় তো একটা বদমাস, এমন কোনো চাউর আমি নাই যে এই শালা করে নাই। এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশ্যাখানায়, মিথ্যা কথা না। ওর দলের এই যে শামসুল হক, ওর দলের এই লোকটারে জেলখানায় রেখে ওর বউরে সারা জীবন আকাম করে বউ, এই যে নিউ ইয়র্কে, এই যে আমেরিকা, এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন, এই শালা, এই যে পাপনের মা, এই পাপনের মারে যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান, এই শালায় তো ওরে কিছু করতে পারতো না। এই শালা শেখ মুজিবুর এই আইবি রহমানের আকাম কুকাম করতো, এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গ্যাঞ্জাম হইতো। সুন্দরী ছিল তো শেখ মুজিব, এটা এই করতো।
বাকশাল ভাই, একটা মানুষের কোনো দল হবে না, খালি আমার দল একা। 30,000 মানুষের আপনি জাসদের মারলেন, আপনি দুর্ভিক্ষ করলেন, এত মানুষ মারা গেল, আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন? তারপর ওই যে 7ই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোম দাঁড়ায় যেত ভাই ছোটবেলায়। আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু। আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই, জিয়াউর রহমানের লেখা বই, তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নেই। আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন, ছোট ছোট চটি বই, অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা সহ 3-4টা বই আপনারা পড়বেন, পিডিএফ আছে মেজর জলিলের, খুব ছোট ছোট বই, বললে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল। কেন 15ই মে এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে, কেন 16ই ডিসেম্বর এটা হতে পারবে না? সো এগুলো হচ্ছে আমাদেরকে গেলানো হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠা করানোর জন্য। আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান, আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম, আপনি খোঁজ নেন আপনার গ্রামে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়েছেন, আমার একটু জানাবেন প্লিজ। কারোর বাড়িতে এসে পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে, হ্যাঁ অনেক কিন্তু মেরেছে, এটা সত্যি কথা। কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান, পাকিস্তানি বাহিনী জানতো, পাকিস্তানি সরকার জানতো যে আগরতলা থেকে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসেছে, কি ষড়যন্ত্র করে এসেছে, সেই কারণে তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই। জেলে দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিবে দেশ, এজন্য করা হয়নি। কিন্তু আমরা যদি স্বাধীনতার কথা বলেন, আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপ্টেড, আমাদের মতোই এই দেশ এমনি টিকতো না। পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হইতে যাচ্ছে, এই দেশ টিকতো না, ইন্ডিয়াও টিকবে না, টুডে টুমরো এটা টিকবে না, আপনার বলে রাখলাম। তো আমরা স্বাধীন হইতেই হতো, বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এই ন্যারেটিভটা আওয়ামী লীগের ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ। আপনি এখন এটার এই করছেন স্বাধীনতার চেতনা, জাতীয় সঙ্গীত। ওই যে ছাত্রদলের সাধারণ সম্পাদক, ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা, ওর আওয়ামী লীগের নেতা, ওই বাপের আওয়ামী লীগ এখন শিখাই দেয় তোমার ছেলেরে দিয়ে তুমি এগুলি করবা। এই কালকে যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে, এই করেছে, এই নাসিরের কারণে হয়েছে এটা। নাসিরের বাপ আওয়ামী লীগ নেতা, ও করবে না এটা? ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে। আপনার জাতীয় সঙ্গীত কোন পয়েন্টে আমার সাথে আসবে? জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো নাগরিকের না। জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল 1905 সালে বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল। জাতীয় সঙ্গীতের সুরটা গগনহর করার, চুরি করা সুর। কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল? এত আবেগ হয়ে তো লাভ নেই, এটা আবেগীয় না। ওর বাপ আওয়ামী লীগ করে, এই নাসিরের বাপ আওয়ামী লীগ, খোঁজ নেন ইয়েতে যায়, এই নোয়াখালীতে যায়, ওর বাপ আওয়ামী লীগ করতো, যে কারণে ও আজকে এটা করে, এই পক্ষে কথা বলে। তো এখন এগুলি যদি করতে আসেন ভাই, আমি আগেই যেটা বলছিলাম যে আমি দুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই, এটা করবেনি। অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু, চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না। ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না, যার সুযোগ আছে, আমি তো দেখছি তো, একজন ম্যাডাম, নাম বললে চাকরি থাকবে না, ম্যাডাম দ্বিতীয় শেখ রেহানা হতে যাচ্ছেন, নাম আর বললাম না, ম্যাডাম দ্বিতীয় শেখ হাসিনা শেখ রেহানা হতে যাচ্ছেন, ম্যাডামের স্বামী নাই, এবার খুঁজে বার করেন গিয়ে যান, যা করতেছে ভাই। আমার এখন যদি নাকি আমি করতে যাই এক এক করে, যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই, এত পেশা নিতে পারবো না, দরকার। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। এর সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।